ভগবান পরশুরামের মাতৃহত্যা কি এক ভয়ঙ্কর পাপ, নাকি ব্রহ্মাণ্ডের কঠিনতম পরীক্ষা? কেন বিধাতা চাইলেন এই রক্তক্ষয়? বন্ধুরা, ভাবুন তো, একজন পুত্র যার কুঠার ২১ বার পৃথিবীকে রক্তে লাল করে দিয়েছিল, সেই একই কুঠার দিয়ে তিনি নিজের মায়ের মস্তকচ্ছেদ করেছিলেন। কেন? এটি কি কেবল ক্রোধ, নাকি এর পেছনে লুকিয়েছিল স্বয়ং বিধাতার কোনো এক গূঢ় পরিকল্পনা? সাধারণত আমরা জানি পরশুরাম তার পিতার আদেশে মাতৃহত্যা করেছিলেন, কিন্তু আপনি কি জানেন এই জঘন্য ঘটনার আড়ালে লুকিয়েছিল ব্রহ্মাণ্ডের এমন এক শিক্ষা যা প্রতিটি জীবকে বুঝতে হবে? কেন পরশুরামের মতো ভগবান বিষ্ণুর অবতার এবং ভগবান মহাদেবের পরম ভক্তকে এই নারকীয় পাপের ভাগীদার হতে হলো? আর কেনই বা তার হাতের সেই কুঠার তার হাতের সাথেই লেপ্টে গিয়েছিল, যা শত চেষ্টা করেও ভগবান পরশুরাম ছাড়াতে পারেনি? আজ অন্তর্বিনা মিস্টেরি ফাইলসে আমরা সেই প্রাচীন রহস্যের পর্দা ফাঁস করব, যা আপনার নীতিবোধ আর আধ্যাত্মিক চিন্তাকে নাড়িয়ে দেবে। আমি রয়েছি আপনাদের সাথে, সুমন্ত। বন্ধুরা, ভিডিওর শেষে পরশুরামের জীবনের এমন এক গোপন ব্রহ্মাণ্ডীয় রহস্য উন্মোচন করব, যা জানলে আপনি বুঝতে পারবেন কেন স্বয়ং বিধাতা একজন পুত্রকে দিয়ে তার নিজের মায়ের রক্ত ঝরিয়েছিলেন, যা সাধারণ ইতিহাসের আড়ালে আজও এক অমীমাংসিত সত্য। চলুন প্রবেশ করি ইতিহাসের সেই অন্ধকার অথচ দিব্য গহ্বরে। পরশুরামের পিতা মহর্ষি যমদগ্নি ছিলেন অত্যন্ত তেজস্বী এবং ব্রহ্মতেজে বলীয়ান। তার পত্নী মাতা রেণুকা ছিলেন সতীত্বের মূর্ত প্রতীক। প্রতিদিন রেণুকা কাঁচা মাটির কলসিতে জল নিয়ে আসতেন। কেবল নিজের সতীত্বের জোরে সেই কলসি কোনোদিন ভাঙত না। গঙ্গার সেই জনশূন্য পবিত্র তটে মাতা রেণুকা যখন জল নিতে অবগাহন করলেন, ঠিক তখনই তার কানে ভেসে এলো এক অলৌকিক বাদ্যযন্ত্রের ঝঙ্কার। তিনি দেখলেন আকাশ থেকে সূর্যরশ্মির মতো এক দিব্য জ্যোতি নেমে আসছে। সেটি ছিল গন্ধর্বরাজ চিত্ররথের রথ। চিত্ররথ ছিলেন স্বর্গের অনুপম রূপবান পুরুষ, যার চারপাশে তখন অপ্সরাদের কলকাকলি আর মায়াবী বিভ্রম। তারা গঙ্গার শীতল ধারায় এক অপূর্ব জলকেলিতে মগ্ন হলেন। চিত্ররথের সেই রাজকীয় শ্রী আর অপ্সরাদের লাবণ্য দেখে রেণুকা এক মুহূর্তের জন্য মোহাভীষ্ট হয়ে পড়লেন। তার অবচেতন মনে এক সূক্ষ্ম অনুরাগের কম্পন জেগে উঠল। তিনি বিস্ময়ে তাকিয়ে রইলেন সেই সৌন্দর্যের দিকে। গঙ্গার ঘাটে দাঁড়িয়ে রেণুকা যখন চিত্ররথ ও অপ্সরাদের দেখলেন, তখন তার মনে কোনো সাধারণ লালসা জন্মায়নি, বরং তার মনে জন্ম নিয়েছিল এক গভীর তুলনা ও অতৃপ্তি। তিনি দেখলেন চিত্ররথের সেই রাজকীয় বিলাসিতা, অপ্সরাদের সাথে তার সেই মুক্ত ও আনন্দঘন মুহূর্ত। এক মুহূর্তের জন্য রেণুকার অবচেতন মনে প্রশ্ন জেগেছিল, কেমন হতো যদি আমার জীবনও এমন আনন্দময় আর ভারমুক্ত হতো? তপবনের কঠোর নিয়ম, ঋষি যমদগ্নির কঠিন অনুশাসন আর ত্যাগের জীবনের মাঝখানে দাঁড়িয়ে ওই এক মুহূর্তের জন্য তিনি সাংসারিক সুখ ও ঐশ্বর্যের মোহে আচ্ছন্ন হয়েছিলেন। তিনি চিত্ররথের রূপ নয়, বরং তার সুখ দেখে মোহিত হয়েছিলেন, আর এই সূক্ষ্ম তুলনাই ছিল তার অপরাধ। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক অলৌকিক বিপর্যয়। সতীত্বের যে অখণ্ড তেজে কাঁচা মাটির কলসি পাথরের মতো জমাট বেঁধে থাকত, মনের সেই একাগ্রতা আজ বিচ্যুত। মুহূর্তের মধ্যে তার হাতের সেই কাঁচা মাটির পাত্রটি কাদার মতো গলে গিয়ে চুরমার হয়ে লুটিয়ে পড়ল গঙ্গার বালুচরে। এক পলকের সেই মানসিক বিচ্যুতি যেন মহাজাগতিক এক সংকেত দিল, সতীত্বের সেই অলৌকিক কবচ আর তার সাথে নেই। রেণুকা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন, কারণ তিনি জানতেন এই ভাঙা কলসি কেবল মাটির পাত্র নয়, এটি তার তপবল ধ্বংস হওয়ার এক অমোঘ পরিণাম। যমদগ্নি তার দিব্য দৃষ্টিতে সব বুঝতে পারলেন। তিনি ক্রোধে ফেটে পড়লেন। তিনি দেখলেন মনের সামান্যতম বিচ্যুতিও ব্রহ্মাণ্ডের নিয়মে কত বড় অপরাধ হতে পারে। তিনি তার 4 পুত্রকে আদেশ দিলেন মাতাকে হত্যা করতে। বড় 3 পুত্র ভয়ে ও মমতায় পিছিয়ে গেল, কিন্তু যখন কনিষ্ঠ পুত্র পরশুরামের পালা এলো, তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের পরশু বা কুঠার তুলে নিলেন। পরশুরাম জানতেন পিতার আজ্ঞা পালন করাই হলো সর্বোচ্চ ধর্ম। মাতৃহত্যার পর পরশুরামের কি হলো?
লোককথা ও কিছু পুরাণে বর্ণিত আছে যে মাতৃহত্যার সেই জঘন্য পাপের কারণে পরশুরামের হাতের সেই রক্তমাখা কুঠার তার হাতের সাথে সেটে যায়। তিনি শত চেষ্টা করেও সেই কুঠার হাত থেকে সরাতে পারেননি। তার শরীর অপবিত্র হয়ে যায়। তিনি ব্রহ্মাণ্ডের সর্বত্র ঘুরলেন এই অভিশাপ থেকে মুক্তির জন্য। অবশেষে মহাদেবের নির্দেশে তিনি একটি কুণ্ডে স্নান করলেন এবং সেখানেই তার হাত থেকে কুঠারটি খসে পড়ল। সেই স্থানটি আজও পরশুরাম কুণ্ড নামে খ্যাত, যা বর্তমানে অরুণাচল প্রদেশে অবস্থান করছে। তবে মূল গল্পে টুইস্ট এখানেই। পিতা যমদগ্নি যখন পরশুরামের আনুগত্যে খুশি হয়ে বর চাইতে বললেন, পরশুরাম চাইলেন তার মাতা এবং ভাইদের পুনরায় জীবিত করতে। পরশুরামের বুদ্ধিতে মা ও ভাইরা আবার প্রাণ ফিরে পেলেন, কিন্তু তাদের কোনো স্মৃতি রইল না যে তাদের হত্যা করা হয়েছিল। এভাবেই পরশুরাম একদিকে পিতার আজ্ঞা পালন করলেন, অন্যদিকে মাতাকে ফিরিয়ে এনে নিজের ধর্ম রক্ষা করলেন। বন্ধুরা, এবার আসি সেই গভীর দর্শনে। বিধাতা এই ঘটনার মাধ্যমে আমাদের কি বোঝাতে চাইলেন? তিনি বোঝাতে চাইলেন যে এই জগৎ একটি মায়া। এখানে সম্পর্ক, প্রেম, ঘৃণা সবই ক্ষণস্থায়ী। স্থায়ী হলো কেবল নিজের কর্তব্য এবং মনের পবিত্রতা। বিজ্ঞানও আজ বলে যে আমাদের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড আমাদের অজান্তেই অনেক কিছু চিন্তা করে, যা আমাদের চরিত্র গঠন করে। প্রাচীন পুরাণ হাজার বছর আগেই সেই মানসিক স্বাস্থ্য বা মেন্টাল ইন্টিগ্রিটির কথা বলে গিয়েছে। পরশুরামের এই কাহিনী আমাদের শেখায় যে কখনো কখনো বড় কোনো সত্য বা ধর্ম রক্ষার জন্য আমাদের ব্যক্তিগত আবেগ বিসর্জন দিতে হয়। পরশুরামের এই ত্যাগই তাকে সাধারণ মানুষ থেকে বিষ্ণুর অবতার এবং অমর চিরঞ্জীবিতে পরিণত করেছিল। কেমন লাগলো এই বিরল এবং গভীর বিশ্লেষণ? আপনি কি এর আগে কখনো এভাবে ভেবে দেখেছেন যে পরশুরাম কেন এই চরম পথ বেছে নিয়েছিলেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আন্তর্বিনা মিস্ট্রি ফাইলস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুমন্ত। দেখা হচ্ছে পরের কোনো রহস্যময় অধ্যায়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।